মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই কারণেই রব্বুল আলামিন সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে কারিমাতে তামাম পৃথিবীর মানুষদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন মা ইয়ানতিকু আল্লাহ পাক বলেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীর মানুষ, তোমার মুখ থেকে যত শব্দ বের হয়, যত কথা বের হয়, সবগুলিকে সংরক্ষণ করে পরপারে এর উপরে বিচার করবার জন্য আমার পক্ষ থেকে মুহাফেজ নিয়োজিত আছে। কয়জন আমার পিছনে সিআইডি লাগিয়ে রেখেছেন? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার পিছনে বন্ধুরা আমার দুইজন তো লাগানোই আছে, একজন আমার ডান দিকে আর একজন আমার বাম দিকে। 24 ঘন্টাই আমার সঙ্গে তারা লেগে আছে। তাদের কাজকর্ম কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ আর এক জায়গায় বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একজন বাংলা কবি বড় চমৎকার তর্জমা করেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমলনামায়। কিতাবের ভিতরে এসেছে আমার জীবনে আ শব্দ যেগুলি করেছি এগুলিও আমার আমলনামায় লিপিবদ্ধ করা হচ্ছে। আসো যাও, আসছি খাচ্ছি, যা বলতেছি মা ইয়ালফিজ মিন কাউল, আমার মুখ থেকে যত শব্দ বের হচ্ছে সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিযুক্ত করা সিআইডি ফেরেশতা দিয়ে সবগুলি লিখে রাখতেছেন। শুধু কি লিখে রাখতেছেন না, আমার প্রতিটি কর্মের ভিডিও সংরক্ষণ করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরমাণু পরিমাণে ভালো যদি করে থাকি সেটির ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে, আমাকে পরপারে দেখানো হবে। আর যদি অনুপরমাণু পরিমাণে কোনো মন্দ কিছু করেছি বন্ধুরা আমার, তাও আমাকে পরপারে দেখানো হবে। একটা পর্যায়ে বন্ধুরা আমার পিছনে যে আমার সাথে যে দুইজন ফেরেশতা বন্ধুরা আমার 24 ঘন্টায় আমার সঙ্গে থাকে, ডাইনের জন সে আমার নেকি লেখে, বাম পাশের জন আমার গুনাহগুলি লেখে। কতদিন পর্যন্ত লেখে? যতদিন পর্যন্ত আমার বন্ধুরা আমার জীবন আছে, নিঃশ্বাস চলতে থাকে, ততদিন পর্যন্ত লেখে। আন্ডারগ্রাউন্ডে ঢুকলেও সে আমার সঙ্গে, মঙ্গল গ্রহে গেলেও সে আমার সঙ্গে। আমি যদি বন্ধুরা আমার মহাশূন্যের ভিতরে বিচরণ করি তখনও সে আমার সঙ্গে। আমি যদি সমুদ্রের তলদেশে যাই সে আমার সঙ্গে। একটা সেকেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার পিছনে লাগানো সিআইডিকে একটা সেকেন্ড বন্ধুরা আমার বাইপাস মাইনাস করার কোনো যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। কি কি লিখতেছে, যা যা বলতেছি সব লিখতেছে। এ কারণেই তো কোরআনে হাকিমের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীদের সামনে যখন তার আমলনামা পেশ করা হবে, কোন দিন তার আমলনামা পেশ করা হবে? দুইজন লেখক তোমার সঙ্গে লেখা শুরু করে দিয়েছে। চলতে চলতে যখন আমার জীবন শেষ হয়ে যাবে তখন তারা আমার লিপিবদ্ধ করা বই দুইটাকে বন্ধুরা আমার ক্লোজ করে ফেলবে। এরপরে বন্ধুরা আমার বই দুইটাকে কি ডাস্টবিনে ফেলে দিবে? না না, কোরআনে হাকিমে আল্লাহ পাক তাও বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা।
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বন্ধুরা আমার, অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, দেখবে জীবনের ছোট্ট থেকে ছোট্ট কথা একে একই যাইতেছিলাম, কেউ ছিল না তখন গুড়গুড় গুড়গুড় করে কিছু বলতেছিলাম, তাও না লেখা আছে অপরাধের সবগুলা বন্ধুরা আমার বাক্য কর্ম সবগুলি সন্নিবেশিত। একটা পর্যায়ে বলবে আল্লাহ এ আবার কেমন জীবন বৃত্তান্ত বই, জীবনের ছোট্ট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কথাই তো ছাড়ে নাই। রব্বি কারীম পরবর্তীতে ময়দানে মাহশরে আমার গলার ভিতরে আমার আমলনামা যখন ঝুলায় দেওয়া হবে, এক পর্যায়ে বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তোমার আমলনামা তোমার জন্য যথেষ্ট, নতুন বিচারক নিয়োগ দেওয়ার দরকার নেই। কেন? ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনে যা করেছি গোপনে ওপেনে কাউকে বুঝতে দেই নাই, কিন্তু আমি তো রব্বে কারীমের সিআইডি কে ফাঁকি দিতে পারি নাই। যে ওস্তাদ আমাকে লালন করে বড় করলো তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করলাম। যে বাবা আমাকে নিজে না খেয়ে আমার জীবনটাকে রক্ষা করার জন্য চান্তর মেহনত করলো, সে বাবাকেই ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইলাম। যা করেছি জীবনে একা একা গোপনে ওপেনে, বন্ধুকে নিয়ে, ফ্রেন্ড সার্কেলকে নিয়ে, নেতাকে নিয়ে, অন্য কাউকে নিয়ে, সবগুলি আমার কর্ম আমার সামনে দিবালোকে নেই স্পষ্ট হবে। সেদিন দেখতে পাবে কোন ভালো কাজের কোন মজা, কোন অপরাধের কোন সাজা, এটা তো দেখতে পাবে। সপ্তার সামনেই নগদ নগদ মজা আর সাজা মানুষ নিয়ে যাবে আল্লাহর আদালতে। এই ভালো কাজের এই মজা, এই ভালো কাজের এই মজা, এই মন্দ কাজের এই সাজা, এই মন্দ কাজের এই সাজা নিজের চোখে দেখতে পাবে। এই জন্য দেখবেন অনেক দোকানে গেলে দোকানদারকে জিজ্ঞাসা করা দরকার হয় না, ওখানে লেখাই আছে 20 টাকা, লেখাই আছে 30 টাকা, মালটা হাতে নিয়ে 30 টাকা দিয়ে দিলেই হয়ে গেল। পরপারে তো মানুষ এমনি দেখবে, লা ইউযলামুনা ফাতিলা, কিঞ্চিত পরিবারে কার উপরে জুলুম করা হবে না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এই দুনিয়াতে যেমন আমার একটা শব্দ আমার জীবনের স্বপ্নকে তছনছ করে দিতে পারে, এই দুনিয়াতে আমার মুখের একটা শব্দ আমার 70-80 বছরের ঈমান আর আমলকেও তছনছ করে দিতে পারে। বাংলাদেশে তো এখন ঈমান নষ্ট হওয়ার নতুন আর এক কারখানা শুরু হয়েছে কয়েক বছর ধরে, তার নাম হলো রাজনীতি। শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক পদ পদবীর লালসায় জবান দিয়ে কখন কি বলতেছে তার কোনো ইয়ত্তা নাই, এর কোনো ফিকির নাই। কেউ তো বলেই ফেলতেছে কোরআনে পাকের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আবার কেউ বলতেছে প্রথম পরিচয় বাংলাদেশী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। স্পষ্ট কথা বলতে চাই, আমার প্রথম পরিচয় আমি মুসলিম, আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশী নই। মাতৃভূমির মায়াই যদি ঈমানের চাইতে বেশি হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কার জমিনকে ছাড়তেন না, জাতি পিতা ইব্রাহিমে খলিল জন্মভূমিকে ছাড়তেন না। ইব্রাহিমে খলিল ঈমানের জন্য জন্মভূমি ছেড়েছেন, খলিলুল্লাহর সন্তান যারা হবে ঈমানের জন্য মাতৃভূমি কেন জীবন ত্যাগ করে দেবে? কথা বললেই হবে না, কথা বললেই হবে না, কথার ওজন বড় ভয়ঙ্কর। হাজার হাজার মানুষকে খুন করে যা হয় নাই, শুধু রাজাকারের বাচ্চা বাচ্চা বলার কারণে তার চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। শুধু বাংলাদেশেই ঘটল না তো, দুনিয়ার রেকর্ডকে চেঞ্জ করে ফেলল, দুনিয়ার ইতিহাসকে বদলায় ফেলল এক শব্দ রাজাকারের বাচ্চা বলার কারণে। সেটা কি? জন্মের পর থেকে আমি দেখছি জুলাই মাস 31 তারিখ হয়, এখন ঢাকা শহরে ঢুকলেই দেখি 36শে জুলাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসকে চেঞ্জ করে ফেলছে না? একজন মানুষের একটা শব্দের কারণে তার দলীয় নেতা কর্মী যাদের আস্ফালনে এলাকার মানুষ টিকতে পারত না, এখন তারা চা খাওয়ার জন্য ভাঙ্গা চাষতলেও ঢোকার সাহস পায় না। এই এখান থেকে
সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে সবক নিতে হবে, আমাদেরকে আরো বেশি সবক নিতে হবে। আমার জবানের একটা কথার দ্বারায় আমার ঈমান আর আমল যেন শেষ হয়ে না যায়, আমার যেন সঞ্চিত সব যেন ভুলণ্ঠিত না হয়। এ কারণে আমাদেরকে খুব বেশি সজাগ থাকতে হবে জিহ্বা জবানের ব্যাপারে। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে একটা অফার দিয়েছেন, বড় ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। সেটি কি? নবীজি বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, তুমি তোমার দেহের দুইটা অঙ্গকে হেফাজতের জামিন হও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায়া দেওয়ার জামিন। আপনি বলেন তো দেখি, আমাদের দেশের আদালতের পিপি যদি কোনো অপরাধীকে বলে 10 লাখ টাকা আমার লোকের কাছে দিয়ে দিও, তোমার আগামী পরশুদিন জামিন হবে, তাইলে তার জামিন তো নিশ্চিতই বলা যায়। কথা বলেন না কেন? পিপি যদি কাউকে বলে 10 লাখ টাকা দিয়ে যাও জামিন হবে। বিগত দিনে আমরা দেখেছি হাকিম যিনি হাকিম জজ, উনি তাকায় থাকেন পিপির দিকে। পিপি যদি বলে স্যার এটা এমন হবে, ঠিক আছে। আর পিপির কাছে ওহী আসতো সচিবালয় থেকে, মন্ত্রণালয় থেকে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? পিপির কাছে ওহী আসতো কোথা থেকে? সচিবালয় আর মন্ত্রণালয় থেকে। ওখান থেকে পিপিকে জানায় দেওয়া হতো। পিপি জিজ্ঞেস করতো এজলাসে বিচারপতি বসার আগে, পিপি সাহেবকে জিজ্ঞেস করতো আজকে কি করা যায়, বলে এটা সিদ্ধান্ত। মুহতারাম হাজিরিন, তাহলে পিপি যদি কাউকে বলে তুমি আমাকে এটা করো, তোমার জামিন নিশ্চিত। আল্লাহ পাকের আদালতে সবচেয়ে বড় পিপি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর যদি কাউকে বলেন তুমি এটা করো, আল্লাহর আদালতে তোমাকে নির্দোষিতে খালাস করে দেওয়ার জিম্মাদারি আমার। এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই রাসূল আমাদেরকে কি বললেন? মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। তোমাদের ভিতরে কেউ তোমার নিজের দেহের 2 অঙ্গের জামিন হও। সেটা হলো তোমার জবান কন্ট্রোল করো, লজ্জাস্থান কন্ট্রোল করো, আমি তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দেওয়ার জামিন। আমরা নিজেরা আমাদের এই 2 অঙ্গকে হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবচাইতে বড় কথা হলো, যে জবানে আল্লাহ পাক এত দামি দামি জিনিসকে সেটিং করে রেখেছেন, সেই জিনিসগুলোকে দূরে সরায়া কেন আমি গীবত করব, কেন আমি দুর্নাম করব, কেন আমি ফাহিশা কথা বলবো, কেন আমি মন্দ কথা বলবো, কেন আমি পচা কথা আমার মুখ থেকে বের করব? যেহেতু রব আমার জবানের সাথে সেটিং করে দিয়েছেন, আফজালুল ইবাদত তেলাওয়াতে কোরআন, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আরেকটা উন্নত মানের ইবাদত পয়গম্বরের প্রতি দরুদ ও সালাম। মিজানের পালায় সবচেয়ে বেশি ওজন হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বলেন না কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত উন্নত ইবাদত আল্লাহ পাক আমার জবানের সাথে সেটিং করে দিয়েছেন, সেইগুলিকে বাদ দিয়ে আমি কেন বাজে কথা বলতে যাব? এখন থেকে আমরা প্রত্যেকে নিজের সাথে কি এটা একটু নিজের সাথে কি চুক্তি করা যায় যে আমি এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাজে কথা বলবো না, অমূলক অহেতুক কথা বলবো না, ফাহিশা কথা বলবো না, গীবত শিকায়েত করব না। কথা বলতে যদি ইচ্ছে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আওয়াজ করতে যদি ইচ্ছা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বো, আরো যদি বেশি বলতে ইচ্ছে করে রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠাবো, আরো যদি বেশি বলতে ইচ্ছে করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবো। পারবো তো ইনশাআল্লাহ? আর একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেই, এটা জবানের আমল, খুব দামি। একবার পড়বেন 20 লক্ষ নেকি। কয়বার পড়লে 20 লক্ষ নেকি? একবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ হয় নাই? আবার পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আমল নামায় 40 লক্ষ নেকি জমা হয়ে গেছে। কারো সুযোগ থাকলে চেক করে দেখেন,
কারো যদি চেক করার ক্ষমতা থাকে আরেকবার বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ি, তাহলে আমার ৮০ লাখ নেকি হয়ে যাবে, ১ কোটি পূর্ণ করবো ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.